আপনি কি কখনো এমন জায়গায় গিয়েছেন যেখানে নিস্তব্ধতার মাঝেও অনেক কথা বলে যায়, যেখানে শব্দের চেয়ে অনুভূতি বেশি জোরালো? যদি না গিয়ে থাকেন তাহলে এই যাত্রায় আমার হাতটি ধরুন, হয়তো এই ব্লগটি আপনারই জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই নতুন ব্লগটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গেছিলাম মায়াপুর বেড়াতে, আর দিনটি ছিল বুধবার। আপনারা তো সকলেই জানেন, মায়াপুর হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র জন্মভূমি। এখানে ভক্তি ভরে শ্রী শ্রী রাধা মাধব ও শ্রী চৈতন্য মহাপ্রভুর পূজা করা হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পুরনো মন্দিরটি পুনর্নির্মাণের কাজ চলছে, যে কারণে বর্তমানে দর্শনের জন্য এই মন্দিরটিতে ভক্তরা আসেন। দেখুন একবার, যেমন সুন্দর মন্দিরের গঠন তেমনই প্রকৃতির সৌন্দর্য। রোদের এই এক ফালি রশ্মিটি যেন আরো মনোমুগ্ধকর করে তুলেছে মুহূর্তটিকে, তাই না বলুন? এখানকার নিয়মানুযায়ী মন্দিরের অন্দরমহলের কোনো মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করতে না পারায় দুঃখিত। তবে আপনাদের সাথে নিয়ে চারপাশটি ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। আসুন। এই যে বিল্ডিংগুলো দেখছেন, এর সবগুলি যে মন্দির তা নয়। মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে গুরুকুল, যেখানে শিক্ষাদান হয়। কোথাও আশ্রম রয়েছে, কোথাও প্রসাদ খাওয়ার জায়গা, আবার কোথাও গোশালা, আবার কোথাও বসে ধ্যান করতেও দেখা যাচ্ছে। নিত্যদিনের জীবন থেকে বেরিয়ে এসে মনে হচ্ছে যেন এক মুহূর্তেই কোনো একটি আধ্যাত্মিক শহরে ঢুকে পড়েছি। এখানে আপনি যে জায়গাতেই যাবেন এরকম প্রচুর ছোট ছোট গাছ দেখতে পাবেন। এখানে যে এত সুন্দর সাজানো পরিবেশ দেখছেন, এগুলি কিন্তু এখানে সেবায় নিয়োজিত ভক্তদের দ্বারাই সম্পন্ন হয়। এটি একটি আউটডোর ক্যাফে। এখানে ঘুরতে ঘুরতে যদি আপনাদের খিদে পেয়ে যায়, এখানে বসে টুকটাক আপনারা কিছু খেয়েও নিতে পারবেন। আর জায়গাটি ভীষণ আয়োজনিক দেখে মনে হলো। তবে আমরা এই জায়গাটি ছেড়ে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের জন্য মন্দিরের প্রসাদের অর্ডার দেওয়া ছিল, যেটা গীতা ভবন নামে একটি বিল্ডিংয়ে দেওয়া হবে। মায়াপুরে দেখার মতো আরো অনেক জায়গা রয়েছে, কিন্তু সময় ও নিয়মের কারণে সবটা ভিডিও করা যায়নি। তাই নেক্সট টাইম পার্ট 2 বানাতে চাই। আপনারা যদি দেখতে আগ্রহী হন অবশ্যই কমেন্টে জানাবেন। চাইলে আপনি এখান থেকে কিছু ফলও কিনে খেতে পারেন। সামনে একটি ছোট্ট মতন পার্ক দেখছেন, ওখানে আপনি রেস্টও করতে পারেন। সময় এখন প্রায় দুপুর 2টো বাজে। আসুন গীতা ভবনের উদ্দেশ্যে যাওয়া যাক। ওই যে সামনে সাদা ধুতি পাঞ্জাবি পরে যে ভদ্রলোকটিকে দেখছেন, উনি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। উনি এখানকার একজন ব্রহ্মচারী, এখানেই থেকে এখানকার আশ্রম থেকে পড়াশোনা করছেন। এই যে দেখছেন এত বড় বিল্ডিংটা, এটাই গীতা ভবন। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে চারপাশটা একবার দেখুন, কি অসম্ভব সুন্দর লাগছে। বিভিন্ন রকমের ফুল দিয়ে ভর্তি একেবারে। গাঁদা ফুল আছে, বগেনভেলিয়া আছে, বিভিন্ন রকমের পাতাবাহারের গাছ আছে। এমন সুন্দর পরিবেশ দেখলে মনটা এক মুহূর্তেই ভালো হয়ে যায়। তবে দেখতে যত সুন্দর লাগছে, পরিচর্যা করা ঠিক ততটাই কঠিন। সেই সমস্ত মানুষগুলিকে অনেক অনেক ধন্যবাদ, যারা এই গাছগুলিকে পরিচর্যা করে বাঁচিয়ে রেখেছেন আর পরিবেশটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। কারণ তাদের জন্যই আমাদের মতন ভক্তদের এখানে এসে এতটা ভালো লাগে। কথা বলতে বলতে হলটির একেবারে সামনে চলে এসেছি। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই যে এত বড় জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি বিল্ডিং এর বাইরের দিকের একটি বারান্দা মতো অংশ। যে কোনো মন্দিরে প্রসাদ খাওয়ার পদ্ধতিটা একদম আলাদা। এখানে সবাই নিচে বসে একসাথে প্রসাদ গ্রহণ করার যে অনুভূতিটা, সেটা চেয়ার টেবিলে বসে খাওয়ার মধ্যে পাওয়া যায় না, তাই না বলুন? এখানে আমরা ছোট বড় ধনী গরিব সবাই একসাথেই খেতে বসেছি নিচে। এবার দেখে নেব প্রসাদে আমরা কি পাই। আসুন, এটি একটি ভেজ পকোড়া, সঙ্গে ভাত, সাথে একটি মিক্সড ভেজ, আর নিরামিষ ডাল। প্রসাদ গ্রহণ শেষ করে হলটি থেকে এখন বেরিয়ে এসেছি। গীতা ভবনে যাওয়ার সময় যে দেখলেন ছোট্ট মতো একটি পার্ক, সেখানেই এখন একটু বিশ্রাম নিচ্ছি সকলে মিলে। সারাদিন এখানে বেড়াতে বেড়াতে যে জিনিসটা লক্ষ্য করলাম, সেটা হলো প্রচুর অল্প বয়সী ছেলেমেয়েরা তাদের মা বাবা পরিবার পরিজনদের ছেড়ে এখানে কিভাবে দিনের পর দিন বছরের পর বছর রয়েছেন, শিক্ষা লাভ করছেন এবং ভগবানের সেবায় নিজেদের জীবন সারা জীবনের জন্য উৎসর্গ করেছেন।
ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ কাজও নয়। এই কাঠবিড়ালি প্রাণীটি এত ছটপটে যে তাকে 2 সেকেন্ড স্থির দেখা যায় না। এই একটি মাত্র কাঠবিড়ালি দেখছি অনেকক্ষণ থেকে কিসের যেন একটা খোঁজ তল্লাশি চালাচ্ছে। ওই দেখুন ফুরুত করে পালালো। আপনাদের সাথে গল্প করতে করতে ঘড়ির কাঁটা বলছে এখন বাড়ি ফিরতে হবে। মন্দিরের বাইরে যাওয়ার পথে অনেক ছোট ছোট দোকানপাট রয়েছে, চলুন সেগুলি দেখতে দেখতে বাড়ি ফিরি। দেখুন কি সুন্দর কাঠের ও প্লাস্টিকের দু রকমেরই মালা ঝুলিয়ে রেখেছে বিভিন্ন রঙের। প্রচুর দর্শনার্থীরা কেনাকাটাও করেন দেখছি। এখানে রয়েছে বিভিন্ন আকারের ফটো ফ্রেম, রাধাকৃষ্ণেরই বেশি রয়েছে, তার সাথে মহাদেব ও মা লক্ষ্মীরও দেখছি। এখানে আবার পুজো সংক্রান্ত সমস্ত জিনিসপত্র রয়েছে। অসংখ্য খুঁটিনাটি দৈনন্দিন জীবনের জিনিসপত্রগুলিও বিক্রি হচ্ছে দেখছিলাম। এবার মন্দিরের একেবারে বাইরে চলে এসেছি, এবার বাড়ি যাওয়ার পালা। নৌকায় করে এই গঙ্গা পারাপার হওয়ার যে ব্যাপারটা আমার ভীষণ প্রিয়, কারণ যেহেতু আমি নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে থাকি, সেখানে নৌকায় পার হওয়ার এক্সপিরিয়েন্স করার সুযোগ খুব একটা পাই না। সূর্য এখন ডুবি ডুবি করছে, চারিদিকটা যে কি অসম্ভব মায়াবী লাগছে তা ভাষায় প্রকাশ করার মতো না। এটি আমার প্রথম ব্লগ, কোনো ভুল ত্রুটি করলে অবশ্যই সংশোধন করে দেবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার প্রথম প্রচেষ্টা কেমন লাগলো। সারাদিন পর আমি ও সূর্যি মামা দুজনেই আমরা ক্লান্ত হয়ে বাড়ি ফিরছি। যেন মনে হচ্ছে সূর্যের শেষ রশ্মিটি নীরবে বলছে এখন বাড়ি ফিরি, আবার আগামীকাল নতুন একটি সকাল নিয়ে তোমাদের জীবন রৌদ্রের মতো উজ্জ্বল করার উদ্দেশ্যে ফিরে আসব। চলুন তাহলে ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।